এই এই তো মাশাআল্লাহ। 18 তারিখে ডিম দিয়েছিল। নতুন যে বাচ্চাগুলো হয়েছে এগুলোকে আমি ধরে ধরে আলাদা করে দিব। আরেকটা এই যে এটার ভিতরেই আছে। এই তো সকালবেলা ইনকিউবেটর খুলে দেখি কিং কোয়েলের বাচ্চা ফুটতে শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আরও কিছু বাচ্চা আমার ফুটেছে এর আগে, যেগুলো আপনারা গত ভিডিওতে দেখেছিলেন। এখন এই যে আলহামদুলিল্লাহ আরেকটা বাচ্চা এখানে ফুটতে শুরু করে দিয়েছে। দেখি এটার কি অবস্থা, এটাকে একটু হেল্প করি। ওয়ার্ল্ডের সবচেয়ে ছোট কোয়েল পাখিগুলোর মধ্যে হচ্ছে কিং কোয়েল একটা। এই এই তো মাশাআল্লাহ। এই যে আর এই ডিমের খোসাগুলোকে আলাদা করে ফেলতে হবে। এই যে 18 তারিখে ডিম দিয়েছিল, তো আজকে হচ্ছে 4 তারিখ, তাহলে বলা যাচ্ছে যে আপনার 16 দিনের মধ্যে বাচ্চা ফুটে বেরোলো। মাশাআল্লাহ, এগুলোকে এখন আমার একটু গরম তা দিতে হবে। এই যে আমি বাল্ব সেট করে দিয়েছি। এখন আগের বাচ্চাগুলোকে রেখে নতুন যে বাচ্চাগুলো হয়েছে এগুলোকে আমি ধরে ধরে আলাদা করে দিব। এই তো, কারণ আগের বাচ্চাগুলোর এত তাপের প্রয়োজন হবে না, কিন্তু নতুন বাচ্চাগুলোর কিন্তু সেটা প্রয়োজন। আগের বাচ্চাগুলো মোটামুটি সারভাইভ করে গেছে। তো এই যে ঠিক এভাবে আমি যদি সুইচ দিয়ে দিই, একটা লাগিয়ে নিই। এই তো মাশাআল্লাহ হয়ে গেছে। তাপের ব্যবস্থা করে দিয়েছে, এগুলো এখন সার্ভাইভ করবে। তো প্রথম দিন, প্রথম 2 দিন তাদের ওদের ওরা খাবার খেতে পারবে না, আর পানীয় দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ এরা ডিম থেকে একটা এনার্জি নিয়ে দুনিয়াতে আসে, যেটা ওদের আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে ওইভাবেই, এটা একটা ন্যাচারাল একটা প্রাকৃতিক জিনিস, যে ওইভাবে ওরা সার্ভাইভ করতে পারে। কারণ আপনি দেখেন, সিচুয়েশনটা দেখেন, ঠিক 1 ঘন্টা পরে এইটা এরকম দেখাবে। 1 ঘন্টা পরে যদি আমি ভিডিওটা দেখাই, ঠিক এরকম হয়ে যাবে। এই বাচ্চাগুলো ফুটেছে সর্বোচ্চ গেলে, এটা ফুটেছে হয়তো 1 ঘন্টা, আর এটা হয়তো 2 ঘন্টা বা 3 ঘন্টা হতে পারে। তো এদেরকে এখন রেখে দিই, ডিস্টার্ব না করি। মোটামুটি প্রথম 2 দিন এদেরকে এরকম আলো নিচে রাখা উচিত। এরপরে 1 দিন বা 2 দিন পরে এদেরকে পানি, প্রথমে খাবার, ধীরে ধীরে পানি দিতে হবে আমাদের। ইনশাল্লাহ এই বাচ্চার আপডেটগুলো আপনাদের দেওয়া হবে। টিস্যু পেপার ছিঁড়ে এদেরকে একটু ঢেকে দেওয়ার চেষ্টা করলাম। এই যে আরাম পেয়ে ঘুমাচ্ছে। আরেকটা এই যে এটার ভিতরেই আছে। এই তো, এই যে এখান থেকে কিছু একটু আহত হয়েছে, যে পিঁপড়া কামড় দিয়েছে। ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।